ওয়াল ফজরি, ফজরের কসম। আমি বলি নাই, মালিক বলছে, কিন্তু আপনি কোরআন খোলেন, সেখানে নাই ওয়াজ জুহরে, জুহরের কসম। কোরআন খোলেন, সেখানে নাই ওয়াল মাগরিবে, মাগরিবের কসম। কোরআন খোলেন, সেখানে নাই ওয়াল এশা, এশারের কসম। মালিক এশা তুমি বানাও নাই? মালিক বলে অবশ্যই আমি বানিয়েছি। মাগরিব কি তুমি বানাও নাই? মালিক বলে অবশ্যই আমি বানিয়েছি। জোহর কি তোমার নয়? মালিক বলে হ্যাঁ। তো কোরআনে ওয়াল ফজরে বলে, ফজরের কসম করলা। জোহর কি দোষ করেছে? মাগরিব কি দোষ করেছে? এশা কি দোষ করেছে? আমার মাওলা ডাক দিয়ে বললেন, বান্দা আমার, জোহরও আমার, আসরও আমার, মাগরিবও আমার, এশাও আমার, কিন্তু ওয়াজ জোহরে বলবো না, ওয়াল মাগরিবে বলবো না, ওয়াল এশায়ে বলবো না। তো মালিক কি বলবা? মালিক বলে বলবো ওয়াল ফজরি, ফজরের কসম। মালিক কেন? তখন আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, জোহর, আসর, মাগরিব, এশা সকল সময়ের চেয়ে ফজর দামি। কারণ ওই ফজরের সুবহে সাদিকে তোমার নবী মা আমেনার ঘরে এসে ফজরকে দামি করে দিয়েছেন। কোরআনের যেমন কোনো মেসাল নাই, সাহেবে কোরআন আমার কামলিওয়ালারও কোনো মেসাল নাই। আমার কোরআন যা বলে, আমার নবী যা বলে, এটাকে পৃথক করার কোনো সুযোগ নাই। কোরআন মানে নবী, নবী মানেই কোরআন। এখন আপনি যদি বলেন হুজুর বুঝি নাই, রাসূল তো ব্যক্তি, কোরআন তো কিতাব, এটা আপনি বললেন, কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে নবী কেমন? তখন আম্মা জান আয়েশা বলে, দিনেও দেখেছি, রাতেও দেখেছি, ঘরেও দেখেছি, জিহাদের ময়দানেও দেখেছি, সূর্যের আলোতেও দেখেছি, চাঁদের মিটিমিটি হাসিতেও দেখেছি, কিন্তু আমি বিবি হওয়ার পরেও আমার নবীর মিসাল পাই নাই। তখন সবাই বললেন, নবী কি সূর্যের মতো? তখন আম্মা জান আয়েশা বলে, না। নবী কি চাঁদের মতো? আম্মা জান আয়েশা বলে, না। নবী কি আসমানের মতো? আম্মা জান আয়েশা বলে, না। নবী কি সমুদ্রের মতো? আমার নবীর বিবি আম্মা জান আয়েশা বলে, না। নবী কার মতো? তখন আম্মা জান আয়েশা বলে, বলবো নি। সবাই বলেন, বলেন। সে কোরআন আছে, সে আছে কয় পারা? সে 30 পারা। কোরআন কি হাঁটে? সে হাঁটতে তো দেখি নাই। কোরআন কি বসে? সে বসতে তো দেখি নাই। কোরআন কি কথা বলে? সে কথা বলতে তো দেখি নাই। কোরআন কি কাঁদে? সে কাঁদতে তো দেখি নাই। তখন আম্মা জান আয়েশা বলছে, খুলুকুহুল কোরআন, এই লিখিত কোরআনের, জিন্দা কোরআনের নাম রহমতুল লিল আলামিন। তাহলে কোরআন নবী দুইটাকে পৃথক করার কোনো সুযোগ নাই। কোরআনের মধ্যে নবী আছে, নবীর মধ্যে কোরআন আছে। সেই জন্যই আল্লাহ বলে, হাবিব আপনার জবানটা আপনার, কথাগুলো আমার। কোরআনটা দেখতে কিতাবের মতো, কিন্তু কালামগুলো আমার। আল্লাহ বলছেন ওয়াল ফজরি, ফজরের কসম। আমি বলি নাই, মালিক বলছে, কিন্তু আপনি কোরআন খোলেন, সেখানে নাই ওয়াজ জুহরে, জুহরের কসম। কোরআন খোলেন, সেখানে নাই ওয়াল মাগরিবে, মাগরিবের কসম। কোরআন খোলেন, সেখানে নাই ওয়াল এশা, এশারের কসম। মালিক এশা তুমি বানাও নাই? মালিক বলে অবশ্যই আমি বানিয়েছি। মাগরিব কি তুমি বানাও নাই? মালিক বলে অবশ্যই আমি বানিয়েছি। জোহর কি তোমার নয়? মালিক বলে হ্যাঁ। তো কোরআনে ওয়াল ফজরে বলে, ফজরের কসম করলা। জোহর কি দোষ করেছে? মাগরিব কি দোষ করেছে? এশা কি দোষ করেছে? আমার মাওলা ডাক দিয়ে বললেন, বান্দা আমার, জোহরও আমার, আসরও আমার, মাগরিবও আমার, এশাও আমার, কিন্তু ওয়াজ জোহরে বলবো না, ওয়াল মাগরিবে বলবো না, ওয়াল এশায়ে বলবো না। তো মালিক কি বলবা? মালিক বলে বলবো ওয়াল ফজরি, ফজরের কসম। মালিক কেন? তখন আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, জোহর, আসর, মাগরিব, এশা সকল সময়ের চেয়ে ফজর দামি। কারণ ওই ফজরের সুবহে সাদিকে তোমার নবী মা আমেনার ঘরে এসে ফজরকে দামি করে দিয়েছেন। ওয়াল ফজরি, ফজরের কসম। কেন? ওই ফজরের সুবহে সাদিকে আমার নবী হাবিবুল্লাহ মা আমেনার ঘরে এসে মুমিন আর অমুসলিম, ঈমানদার আর বেঈমান, ইসলাম আর বাতিলের মধ্যে দুই ভাগ করে দিয়েছেন। তাহলে রাসূল আসছে
আবু জেহেল এক দলে চলে গেছে, সিদ্দিক আকবর আরেক দলে চলে আসছে, আবু লাহাব এক দলে চলে গেছে, ফারুক আজম আরেক দলে চলে আসছে, উতবা সাইবা এক দলে চলে গেছে, উসমান যুন্নুরাইন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এক দলে চলে এসেছে। তো আল্লাহ বলে, হাবিব আপনি আসার মধ্য দিয়ে মুসলিম আর অমুসলিম দুই ভাগ হয়ে গেছে। এক ভাগের নাম মুসলিম, আরেক ভাগের নাম অমুসলিম। ইহুদি হলো অমুসলিম, খ্রিস্টান হলেও অমুসলিম, হিন্দু হলেও অমুসলিম, নাস্তিক হলেও অমুসলিম। তাহলে এক দলের নাম অমুসলিম, আরেক দলের নাম মুসলিম। কামলিওয়ালা আসলেন মদিনায়, মসজিদে নববীতে নামাজ পড়ছে, ভেতরে দেখা যাচ্ছে সিদ্দিকে আকবরের মতো আশেকে আকবরও আছে, আবার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিকও আছে। তাহলে মুসল্লি কয়টা হয়ে গেছে? দুইটা হয়ে গেছে, এক দল আশেক আর এক দল মুনাফিক। তো উপরে চেহারা দেখলে আশেক আর মুনাফিক বোঝা যায়নি, কারণ দাড়ি তো আছে, পাগড়ি তো আছে, সিজদার দাগ তো আছে, জুব্বা তো আছে, মেসওয়াক তো আছে, আল কোরআনও আছে, তাসবিহও দেখতে সব কয় রকম একরকম। হাবিবের পিছনে আশেকও আছে, হাবিবের পিছনে মুনাফিকও আছে। তো আমার মালিক ডাক দিলেন, হাবিব সবাই কিন্তু আশেক না, ভেতরে ভেতরে মুনাফিকও দাঁড়ায়া আছে। তো হাবিব ডাক দিয়ে বললেন, মালিক আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, সমস্ত বিষয় যেহেতু জানিয়ে দিয়েছো, আমি তো চিনি কে সিদ্দিক আকবর আর কে আব্দুল্লাহ ইবনে উবাই, যেটা আমি জানি কিন্তু বলছি না এই কারণে আমার জেহেনটা ভালো ছিল না। সকালে শুনলে বিকেলে ভুলে যায়, বিকেলে শুনলে রাতে ভুলে যায়, রাতে শুনলে ঘুম থেকে উঠে মনে থাকে না। কিন্তু আমার একটা দায়িত্ব, ডিউটি ছিল, আমি কামলিওয়ালার কদম ছাড়ব না। জেহেন কম হতে পারে কিন্তু আমি নবীর আশেক। তো রসুল যেখানে আবু হুরায়রা সেখানে, রসুল বাজারে গেলে উনি বাজারে, রসুল জিহাদে গেলে উনি জিহাদে, রসুল মসজিদে গেলে উনি মসজিদে। নবী ছাড়বে না, কিন্তু সারাদিন নবীর কথা শোনে। তো সবাই তো আর এরকম ফ্রি না, অনেকে বিদেশে, যেমন এখানে প্রবাসী আছে না? নাই আছে, আমার ভাইদের মধ্যে অনেক প্রবাসী আছে, এখানেও প্রবাসী আছে। তো উনি কি চাইলে বাংলাদেশে আসতে পারবে? আসতে পারবে না। তো উনি বিদেশে আছে, এখন ইন্টারনেট আসছে বিদায় আমি কি বলছি, ক্লিক দিলে বের হচ্ছে। তখন কি আর ইন্টারনেট ছিল? তো কেউ এক সপ্তাহের জন্য বাইরে কাজকর্ম আছে, কেউ 6 মাসের জন্য, কেউ 1 বছরের জন্য। সাহাবায়ে কেরামের মাঝে বেশি আদব ছিল, এত বেশি আদব ছিল, ওনারা উম্মতকে শিখিয়েছে যে আদবে নবী, এটার নাম ঈমান। এটার নাম কি? আমি আরেকটু যাই, বুখারীর হাদিস, যেমন এটা জিলহজ মাস চলতেছে না, আগামীকাল যদি চাঁদ ওঠে মুহররম হয়ে যাবে। জিলহজ, এই মাস যে জিলহজ, এটা নিয়ে কোনো সন্দেহ আছে? জিলহজের 10 তারিখ হাজিরা হজ করে, কুরবানি করে, এটা নিয়ে কোনো সন্দেহ আছে? হজ করতে কি বাংলাদেশে যায় না মক্কায় যায়? মক্কা, এটা সবাই জানে কি জানে না? যেমন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আজ কি বার, আপনারা বলবেন না? আজকে কি বার? শনিবার বললেন। আমি জিজ্ঞেস করলাম আজকে কি বার, আপনারা বললেন শনিবার। আজকে কয় তারিখ, আপনারা কি বলবেন? 6 তারিখ। কোন মাস বলবেন? জুলাই মাস। স্বাভাবিক বিষয়। আমি বললাম আজকে কি মাস, আপনি বলবেন জুলাই মাস। কয় তারিখ? আপনি বলবেন 6 তারিখ। এটা বলবেন কি বলবেন না? বলবে। জায়গার নাম কি? বলবেন পাহাড়তলি। তাহলে আপনারা জিজ্ঞেস করলে বলবেন, কারণ সবাই জানে আমার রাসূল বিদায় হজ্জে ইয়াউমুন নাহার, ঈদের দিন, কোরবানের দিন মিনায় দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, একজন নয়, 100 জন নয়, 1000 নয়, 1.25 লক্ষ সাহাবী দাঁড়িয়ে আছে। এটা আমার কথা নয়, বুখারীর কথা। আমার রাসূল বলেছে, আতাদরুনা, এই 1.25 লক্ষ সাহাবীর মধ্যে কেউ কি আছো? আজকের দিবস তার নাম কি বলো? তো সবাই তো জানে আজ কুরবানির দিন, সবাই তো জানে আজ ঈদের দিন। 1.25 লক্ষ সাহাবীকে কামলিওয়ালা জিজ্ঞেস করলেন, কে আছো তোমাদের মধ্যে? দেখি একজন বলো আজকের দিবস তার নাম কি? 1.25 লক্ষ সাহাবী, আওয়াজ নাই, শব্দ নাই, সবাই 2 হাত তুলে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা জানি না, আল্লাহ এবং হাবিবুল্লাহ জানে।
আমি যদি বলি আজকে দিবসের নাম কি, আপনি বলেন শনিবার, কিন্তু ওনারা একজনও বলে নাই। তারপর আপনি জিজ্ঞেস করছেন এই মাসটার নাম কি, তো এই মাসের নাম জিলহজ, এটা কি জানেন না? গেছে হজে, হজে কি মুহররম মাসে যাবে? কোন মাসে যাবে? জিলহজে। আমার রাসূল বলেছেন এই শহর, এই মাসের নাম কি? ১৬ লক্ষ সাহাবী, ১৬ লক্ষ। কেউ নতুন ইসলাম গ্রহণ করেছে, কেউ 10 বছর আগে করেছে, কিন্তু দেখেন আদব সবার ভিতরে ঢুকে গেছে। মাসের নাম কি? বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এরপর আমার রাসূল বললেন এই মদিনা মানে শহর, মদিনা মানে শহর, এই শহরের নাম কি? তো সবাই জানে না এটার নাম মক্কা, সবাই জানে না কোরআন এটাকে বাক্কা বলেছে, সবাই জানে, কিন্তু সমাজ জবানের মধ্যে তালা দিয়ে বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সবাই অবাক হয়ে গেছে মক্কার মানুষ। কেউ জিজ্ঞেস করছে কিরে দিবসটার নাম কি জানো না? সে জানি। মাসের নাম কি জানো না? সে জানি। এই জায়গার নাম যে মক্কা জানো না? সে জানি। তো হাবিবুল্লাহ জিজ্ঞেস করছে, তখন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম কেন বললা? সেই কারণে বলছি হাবিব তো জিজ্ঞেস করেছে, কিন্তু হাবিবের ভেতরের মনসা কি সেটা তো জানি না। যদি বলতাম এই দিবসের নাম ইয়াউমুল ঈদ, ঈদের দিন, ইয়াউমুন নাহার, কুরবানির দিন, কিন্তু হাবিব যদি বলতো আজ ঈদের দিন নয়, আজ জিলহজের 11 তারিখ, এটা 10 তারিখ নয়, এটা 11 তারিখ হয়ে যেত। বলতাম জিলহজ, হাবিব যদি বলতো এটা রজব মাস, এটা রজব হয়ে যেত। যদি বলতাম মক্কা, হাবিব যদি বলতো মদিনা, এটার নাম মক্কা থাকতো না, এটার নাম মদিনাই মুনাওয়ারা হয়ে যেত। এটার নাম ছিল আদব। সাহাবীদের মধ্যে বেশি আদব ছিল, আর সেই আদব বাংলার জমিনে যিনি শিখিয়েছেন উনি শাহীন শাহেজির করতেন। সাহাবীদের আদব শিখিয়েছেন কোথায়? এখানে বাংলার জমিনে আমরা বেয়াদব ছিলাম। টুপি তো ছিল, দাড়ি তো ছিল, কিন্তু বেয়াদব ছিলাম। এই বেয়াদবকে আদবের রাসূল যিনি দিয়েছেন উনি আওলাদের রাসূল সৈয়দি সনদি দাদা হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহি আলাইহি। সেজন্য সারা বাংলাদেশের, শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের যত তরিকতপন্থী আছে, যত তরিকতপন্থী আছে, সকল তরিকতপন্থী এক বাক্যে আমার হুজুর কেবলার ঋণকে স্মরণ করতে হবে। তিনি জেনেই হোক কেন, কারণ এই জমিনে সর্বপ্রথম জামিয়া আহমদিয়া সুন্নিয়া, এই সুন্নিয়া শব্দ এই জমিনে ছিল না। এই সুন্নিয়া শব্দ যিনি সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে এই জমিনে আমাদেরকে দিয়েছেন উনি শাহীন শাহেজির। কেন? যাদের কাছে আদব আছে তাদেরকে সুন্নি বলে। এই পরিচয় যিনি দিয়েছেন উনি শাহীন শাহে। আপনি 1954 আগে খুলেন না, সুন্নি শব্দ খুঁজে পাবেন না। এই সুন্নি শব্দ যিনি দিয়েছেন উনি শাহীন শাহে সিরিকুট রহমতুল্লাহি আলাইহি। এখন সামনের দিকে যায়, আদব বড় জিনিস। সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীজির পিছনে ঘুরে, কিন্তু এলম না থাকার, এলম মানে মুখস্থ শক্তি না থাকার কারণে উনি মুখস্থ রাখতে পারেন না। স্বাভাবিক, এটা মানুষের মধ্যে হয়, জ্ঞান উলট পালট হতেই পারে। কেউ ভাইদের মধ্যে একজনে বেশি মুখস্থ করতে পারে, আরেকজনে মুখস্থ করতে পারে না, এটা অসুবিধার দোষ না, এটা তার অতটুকু ক্যাপাসিটি নাই। কিন্তু সাহাবায়ে কেরাম যারা ব্যস্ত, ওনারা এসে নবীজির দরবারে যেতেন না, কারণ বেয়াদবি হয়ে যাবে। যেতেন সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দরবারে, ডাক দিয়ে বলতেন ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, আমরা তো এই 6 মাস বাহিরে ছিলাম, তুমি তো নবীজির সাথে ছিলা, এই মাসআলার সমাধান আমরা জানি না, দেখি বলো কামলিওয়ালা কি সমাধান দিয়েছে। তখন উনি একটা শব্দ বলতেন নাসিতু, রাসূল তো বলেছে কিন্তু আমি ভুলে গেছি। এখন আপনি আমাকে একটা প্রশ্ন করলেন, আমি বললাম ভুলে গেছি। 2টা প্রশ্ন করলেন, বললাম ভুলে গেছি। এভাবে 30টা প্রশ্ন করলেন, বললাম কি হয়ে গেছি, ভুলে গেছি। আপনারা কি আমার উপর খুশি হবেন না বিরক্ত হবেন? আপনি আমার গাউসিয়া কমিটির ভাইদেরকে বলবেন কারে দাওয়াত দিছস, যে একটা প্রশ্নের উত্তর দিতে পারে না, শুধু ভুলে গেছি, শুধু ভুলে গেছি, এর আর কখনো রওজানে ঢুকতে দেওয়া যাবে? স্বাভাবিক এটা বলবে। তো সৈয়দুনা আবু হুরায়রা বারবার হচ্ছে ভুলে গেছি, ভুলে গেছি। সাহাবায়ে কেরাম বিরক্ত হয়ে বলছে আবু হুরায়রা,
নবীজির পিছনে পিছনে ঘুরো আর নবীজির কালাম মুখস্থ রাখতে পারো না, সময়টা তোমার লস হচ্ছে। আমরাও নবীজির হাদিসের ফায়দা অর্জন করতে পারছি না, তুমি সরে যাও। এমন কোন জ্ঞানীকে আমরা নবীজির পিছনে রাখবো যে কামলিওয়ালার কালাম শুনবে, আর আমরা যারা শুনতে পারি নাই আমাদেরকে শোনাইয়া দিতে পারবে। এটা সমাধান তো ভালো জিনিস। কিন্তু সৈয়দনা আবু হুরায়রা দেখলেন কথা তো ঠিক, আমি নবীজির পিছনে ঘুরি, কথা মনে রাখতে সাহাবায়ে কেরামের মাঝে রিঅ্যাকশন করে নাই। উনি মসজিদে নববীর কোনায় বসে সুখের পানি ছেড়ে দিয়েছে। রহমতুল্লিল আলামিন মসজিদে এসে দেখলেন আবু হুরায়রার আজ চেহারাটা মলিন, হাজার হলেও তো কামলিওয়ালা, হাজার হলে তো রহমতুল্লিল আলামিন, যিনি সবার কথা ভেবে কাঁদে উনি তো দয়াল নবী। কথা ঠিক না? যিনি আমার কথা ভেবে কাঁদে উনি দয়াল নবী, যিনি আপনার কথা ভেবে কাঁদে উনি দয়াল নবী। আমরা গুনাহ করে নিজেদের কাছে মনে হয় ভালোই করেছি, কিন্তু আমার গুনাহ দেখে যিনি রহমানের দরবারে মাফ করানোর জন্য চোখের পানি ছেড়ে দেয় উনি তো রহমতুল্লিল। আজকেও কাঁদছে, কালকেও কাঁদবে, হাসরের ময়দানেও কাঁদবে। সেই জন্যই সাইন্সের কোড বারবার নবী নবী করছে, নবী নবী করছে। কেন? কারণ আপন বলতে এই যে সামনে কিছুদিন আগে ঘটনা যান, বাবার ছেলে শুধু একটা ছাগলের কারণে, কয়টা ছাগল, বাবার ছেলে সম্পর্ক কি হয়ে গেছে। বাবা বলে আমি চিনি না কাকে, ছেলেকে। কেন? একটা ছাগল নিয়ে কাণ্ড। এক ছাগল কুরবানির সময় আপনারা দেখলেন বাবার ছেলের সম্পর্ক কি হয়ে গেছে, ছিন্ন হয়ে গেছে। ছেলে বাবার পরিচয় দিচ্ছে না, বাবা ছেলের পরিচয় দিচ্ছে না। ছাগল কয়টা? কয় লাখ? 12 লাখ। এই 12 লাখ টাকার ছাগলের কারণে দুনিয়ায় যদি বাবা ছেলে পৃথক হয়ে যায়, কাল হাসরের ময়দানে যখন গুনার সমুদ্র আমার আপনার চোখের সামনে উঠে যাবে, সেই দিন আর বাবা ছেলে কি এক থাকতে পারবে? সামান্য দুনিয়াতে এক ছাগল দিয়ে শেষ। কয় ছাগল? আর হাসরের ময়দানে কি এক ছাগল নেই? কত কিছু যে বের হয়ে আসবে। তখন বাবা বলবে ছেলেরে চিনি না, ছেলে বলবে বাবারে চিনি না, স্বামী বলবে স্ত্রীরে চিনি না, স্ত্রী বলবে স্বামীরে চিনি না, বন্ধু বলবে বন্ধুরে চিনি না। সবাই যখন পৃথক হয়ে যাবে তখন কামলিওয়ালা বলে কাঁদছিস কেন? তখন বলবো আজ বাবা তো আমাকে চিনে নাই, মা তো দূরে সরে গেছে, বন্ধু তো আমাকে আলাপ করে দিয়েছে, আমার দুনিয়ার যত সম্পর্ক ছিল সবগুলো ইনকাতা কেটে গেছে। তখন হাবিব বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, সবার বক্ষ যদি তোমাকে বের করে দেয়, মুস্তাফার বক্ষ খুলে দিয়েছি উম্মত। এখানে বিনা হিসাবে নন কাউন্ট আমার উম্মত আমি কামলিওয়ালার পক্ষে চলে আসতে পারবে। নবীর চেয়ে আপনার কেউ আছে? নাই। সৈয়দনা আবু হুরায়রা কাঁদছে, আমার নবী বললেন তাল ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা আমার কাছে আসো, খিদে লেগেছে। সৈয়দনা আবু হুরায়রা বললেন না। কেউ গালি দিয়েছে? সে না। দুঃখ পেয়েছো? সে না। তো তোমার খিদেও লাগে নাই, গালিও দেয় নাই, দুঃখও পাও নাই, কাঁদছো কেন? তখন সৈয়দনা আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন যৌবন সবটাই আপনার কদমে উৎসর্গ করে দিতে চায়। আমি চাই আমার মা বাবাও আপনার কদমে উৎসর্গ হয়ে যাক। নবীরে আমার জেহেন একটু কম। আমার রাসূল বলেন আমি জানি, আমি সকালে শুনলে বিকেলে মনে রাখতে পারি না, বিকেলে শুনলে রাত্রে ভুলে যায়, রাত্রে শুনলে সকালে উঠে মনে থাকে না। আপনার সাহাবায়ে কারাম যারা বাহিরে থাকে ওরা আপনার কাছে আসে না বেয়াদবি হবে বলে, আমার কাছে জিজ্ঞেস করে আমি তো উত্তর দিতে পারি না। রাসূলের রহমতের সমুদ্রে ডিও মেরেছে। কামলিওয়ালা জিজ্ঞেস করেন আজ আমার আবু হুরায়রার জন্য আমি আনলিমিটেড প্যাকেজ করে দিলাম, আবু হুরায়রা লাগবেটা কি আমারে বলো। সৈয়দনা আবু হুরায়রা বলেন টাকা তো আমার লাগবে না, গাড়ি তো আমার লাগবে না, বাড়ি তো আমার লাগবে না, সম্পত্তি আমার লাগবে না, দুনিয়ার কোনো কিছু আমার লাগবে না, আমার রাসূলের কদমে থাকার জন্য আমার এলম লাগবে। নবীর এই এলমটা আমারে দিবেন না। খুঁজতেছে কার কাছে? নবীজির কাছে। তা আমার রাসূলের বলা উচিত না আবু হুরায়রা শিরক করছো কেন, আমাকে আমার কাছে কেন চাচ্ছ, আল্লাহর কাছে চাও না? বলতে পারতো না, কিন্তু আমার রাসূল হাসি দিয়ে বললেন চাওয়ার জায়গায় চাইতে পেরেছো,
আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আরে আমি তো বন্টনকারী, দেওয়ার মালিক আল্লাহ, রুমালটা বিছায়া দাও, এলম আজ আমি কামলিওয়ালা আবু হুরায়রা দিয়ে দিই। এই চাদরের বিছায়া দেওয়ার পর মুষ্টি দিয়ে দিয়েছেন কামলিওয়ালা, বললেন বুকে লাগা। এই যে বুকে লাগাইলেন, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যেদিন কামলিওয়ালা রাসূলের ওই হাত লাগানো চাদর বুকে লাগাইছি, সেদিন থেকে আমার নবীজির ওয়াফাত পর্যন্ত আমি একটা শব্দও ভুলে যাই নাই। শব্দ বাক্য না, ওয়ার্ড ভুলে যাই নাই। তাহলে রাসূল এলম দিতে পারে কি পারে না? পারে দিয়েছেন। বুখারী বলছে, আমি বলি নাই। আপনি ইমাম বুখারীকে গালি দেন গা, এটা আমার কিছু আসে যায় না, কিন্তু আমার কিছু বলিয়েন না, কারণ আমি বুখারী বলছে। এলম দিয়েছেন কামলিওয়ালা, নিয়েছেন সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এরকম হাদিসের মধ্যে ওনাদের নাম আছে না নাই? তো আমি যেখানে ছিলাম সেখানে চলে যা। তো সাইয়্যিদুনা আবু হুরায়রা বলছে, আমার রাসূল আমাকে দুইটা এলম দিয়েছে, একটা এলম আমি বলে দিয়েছি, আর একটা এলম যদি বলি আমার গর্দান কেটে ফেলবে, আমাকে দুই ভাগ করে ফেলবে, সেই জন্য আমি বলতে পারলাম না। তখন ফারুকে আজম, জলিলে কদর, যিনি আমিরুল মুমিনিন, যিনি খলিফাতুল মুসলিমিন, যিনি যেদিকে হাঁটলে ইবলিস হাঁটে না, তখন এই ফারুকে আজম ধরলেন সাইয়্যিদুনা আবু হুরায়রাকে। আবু হুরায়রা, গোপন এলমটা কি আমার একটু বলো না। তখন সাইয়্যিদুনা আবু হুরায়রা বলছে, মুনাফিকের নাম আমার নবী আমারে বলে দিয়েছে। কিসের নাম? মুনাফিকের নাম। সাইয়্যিদুনা আবু হুরায়রা বলেন, নামগুলো বলো না। আমি বলবো না, কারণ বললে আমার গর্দান কেটে ফেলবে। সাইয়্যিদুনা আবু হুরায়রা বললেন, আমি একটা জিনিস চাইবো, বলিও না আমারে, কিন্তু আমার নামটা ওই মুনাফিকের লিস্টের মধ্যে আছে কিনা দেখো। তো সাইয়্যিদুনা আবু হুরায়রা বলছেন, না, আপনার নাম নাই। তখন সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব বলছেন, আর দরকার নাই, কারণ আমাকে যেহেতু মুনাফিকের লিস্টে কামলিওয়ালা রাখে নাই, সুতরাং আমার বেড়া পার হয়ে গেছে। এটাই ছিল সাহাবায়ে কেরামের আকীদা। কামলিওয়ালা কারে কবুল করছে, এটাই ছিল পাগলামি করত। সেই জন্য আমার নবীর সাহাবায়ে কেরামের চেয়ে আসল আকীদাওয়ালা এই জমিনে আর কেউ নাই। একটা জিনিস মনে রাখবেন, সাহাবীর চেয়ে বেশি বুঝলে সমস্যা, মাওলা আলীর চেয়ে বেশি বুঝলে সমস্যা, উসমান ও যুন্নুরাইনের চেয়ে বেশি বুঝলে সমস্যা, ফারুক আজমের চেয়ে বেশি বুঝলে সমস্যা। সেই জন্য আজ 1400 বছর পরে এসে কারো থেকে ভাড়া করা কোন আকীদা আমাদের নেওয়ার দরকার নাই। 1400 বছর পরে কোন ভাড়াটি থেকে আকীদা নেওয়ার দরকার? আমাদের আকীদা মজবুত। এবং 100-তে 100 ফিলাপ, এখানে 99 না যে 1% ঢুকাইতে হবে। সুতরাং শিয়ারা কি করে, এটা আমাদের নিতে হবে না। খারেজিরা কি করে, এটা আমাদের নিতে হবে না। কেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদেরকে দেখতে হবে আমার গৌসে পাক কি করে, আমাকে দেখতে হবে আমার খাজা আজমির কি করে, আমাকে দেখতে হবে বাহাউদ্দিন নকশবন্দি কি করে, আমাকে দেখতে হবে মুজাদ্দিদ আল ফাসানি কি করে, আমাকে দেখতে হবে শাহী শাহসিল কোট কি করে, আমাকে দেখতে হবে আমার গাউস জামান আল্লামা তাইয়্যিব চৌধুরী কি করে, আমাকে দেখতে হবে সৈয়দ গাউসুল আজম মাইস ভান্ডারী কি করে। শুধু ওনারা যেটা করেছে এটার নাম আহলে সুন্নাত। নতুন করে কারো থেকে আহলে সুন্নাত শিখতে হবে না। ওনাদের আমি যেখানে যাচ্ছি সেখানে চলে যাই। রাসূল পাক আসলেন, মুসলিমারা মুসলিম কি করে দিয়েছে। তা আল্লাহ বলছে, ওয়াল ফজরি, ফজরের কসম, যেই ফজরের সুবহে সাদিকে 12 রবিউল আউয়াল সোমবারে মা আমেনার ঘরে কদ জাআকুম মিনাল্লাহি নূর, ওই নূরানী নবী এসে মুসলিম আর অমুসলিম কি করে দিয়েছে। বাক্য এরপর বলছে ওয়ালায়ালিন আশ, 10 রাতের কসম। কয় রাতের কসম? প্রথমে বললেন ফজরের কসম, এরপর বললেন 10 রাতের কসম। তাফসীর অনেক আছে, আমি আজকের জন্য যেটা লাগবে সেটা বলছি। আবার এটার পরে যে অন্যগুলোকে অস্বীকার করছি তা না, যেটা আছে সেটা। ওয়ালায়ালিন আশ, 10 রাতের কসম। কয় রাতের? উলামায়ে কেরাম অনেক তাফসীর করেছেন। কেউ বলছেন এটা জিলহজকে বুঝাইছে, যেমনি করে তাফসীর, কিন্তু অনেক মুফাসসিরিন কেরাম বলছে এটা পহেলা মুহররম থেকে 10ই মুহররমকে বোঝানো হয়েছে। অনেক মুফাসসিরিন কেরাম বলছে, আমি আজকের জন্য যেটা লাগবে সেটা বলছি।
তো ওয়ালায়ালিন আশ, 10 রাতের কসম। তার মানে রাত বললে অটোমেটিক কি চলে আসবে? দিন চলে আসবে। আজকের মাহফিল শুরু হয়েছে মাগরিবের আগে, মাহফিল কোথায় হচ্ছে? রাতে, কিন্তু শুরু হয়েছে দিনে। তাহলে রাত বললে দিন আসতেছে কি আসতেছে না? আসতেছে। মাগরিবের আগের মাহফিলটা, এটা কি এখান থেকে বাদ দেওয়ার সুযোগ আছে? রাত যখন বলছে, মালিক এখানে দিনটাও কি করে ফেলেছে, নিয়ে নিয়েছে। আল্লাহ হচ্ছে ওয়াল ফাজরি, ফজরের কসম। কারণ এই ফজরের সুবে সাদিকে আমার কামলিওয়ালা নবী মুসলিম আর অমুসলিম ভাগ করে দিয়েছে। ওয়ালায়ালিন আশ, পহেলা মুহররম থেকে 10ই মুহররমের কসম। কারণ ওই পহেলা মুহররম থেকে 10ই মুহররম আমার নবীর হুসাইন কারবালার জমিনে রক্ত দিয়ে মুমিন আর মুনাফিক ভাগ করে দিয়েছে। আমার কামলিওয়ালা মুসলিম আর অমুসলিম ভাগ করেছে, আর আমার নবীর হুসাইন মুসলিম আর মুনাফিক ভাগ করেছে। সেই জন্য আজকের নাম হচ্ছে শুহাদায়ে কারবালা। এই আওলাদের রাসূলের যে ডিউটি, সেটা হচ্ছে মুসলিম আর মুনাফিক কি করে দেওয়া, চিহ্নিত করে দেওয়া, ভাগ করে দেওয়া। তো আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। সেই আওলাদের রাসূলের একটা নসল এই জমিনে এসে গেছেন। না আসলে আমাদেরকে হামাগুড়ি দিয়ে যেতে হতো যদি না আসতেন। আসছে, ইহসান করেছে, আসছে, দয়া করেছে, আমরা নিয়ামত পেয়েছি। কেন? ওই যে হুসাইনের সুন্নত, কারবালা থেকে কোথায় চলে যাওয়া, কুফায় চলে যাওয়া। ঠিক ওই সুন্নত বাস্তবায়ন করেছে শাহিন শাহেসির কোট। সে রেঙ্গুন হয়ে যখন দেখলেন এই জমিন এজিদের জমিন হয়ে যাচ্ছে, হুসাইন যেভাবে কাবা থেকে কুফায় চলে গেছে, ঠিক শাহিন শাহেসির কোটও ওই রেঙ্গুনের জমিন থেকে এই জমিন এসে এজিদকে নস্বাত করে হুসাইনি কাফেলার জন্ম দিয়ে দিয়েছে। এটা হচ্ছে হুজুর কেবলার মিশন। এটা কিসের মিশন? এখন আসেন, আমি যেহেতু সময় নিব কম বলছি, কথা যেহেতু বেশি বলছি। ইসলামের মধ্যে 2টা পার্ট আছে, অংশ আছে। একটার নাম আকীদা, একটার নাম কি, আর একটার নাম আমল। আমল কে করবে? যে ঈমান আনছে। যে ঈমান আনে নাই তার আমল করার কোনো দরকার। এই যে হিন্দু ভাইরা যদি জুমার নামাজে নিয়ে যান, হবে? উনিও তো মানুষ, কিন্তু জুমার নামাজে নিলে হবে না। বৌদ্ধরা যদি বলেন চলো হজে হজে যায়, উনি হজে গেলে কোনো কাজ হবে না। কেন? উনিও তো মানুষ। মানুষ হলে আমল করে না, মুমিন হলেই আমল করে। কি হলে? মুমিন হলে। 1 নাম্বার আমাদের ঈমান হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সকল ইবাদতের মালিক রব্বুল। আমরা নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি, হজ করি, যাকাত দেই, মানে ইবাদতের হকদার হচ্ছে লা ইলাহা। এরপরে আল্লাহ সম্মানিত করেছে মানুষকে। আল্লাহ যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ। এই মানুষের মধ্যে আল্লাহ যাদেরকে 1 নম্বরে দিয়েছে, ওনারা হচ্ছে নবী ও রাসূল। এই নবী রাসূলের মধ্যে যাকে মাওলা অতুলনীয় করেছে, উনি আপনার নবী, আমার নবী, রহমতুল লিল আলামিন। তাহলে সম্মানের মধ্যে 1 নাম্বার হচ্ছে রহমতুল লিল আলামিন, যার কোনো মেসাল, যার কোনো দোষ, যার কোনো ত্রুটি নাই। এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। উনি জিন্দা নবী, হায়াতুন নবী, এতে কোনো সন্দেহ। রাসূল যদি মরা নবী হইতেন, তাহলে আমার নবী খাতেমুল আম্বিয়া হতে পারতেন না। কারণ যে রাসূল ইন্তেকাল করে, ওনার নবুয়ত শেষ হয়ে যায়, রিসালাত শেষ হয়ে যায়। আর যখন নবুয়ত রিসালাত শেষ হয়, অটোমেটিক মুজিজা শেষ হয়ে যায়। কিন্তু আমার নবীর মুজিজা তখনও ছিল, আজকেও আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ওলিদের যত কারামত আছে সবগুলো আমার নবীর মুজিজা অংশ। সৈয়দুনা গাউসে পাক, উনি কার মুজিজা? আমার নবীর মুজিজা। আলা হযরত আমার নবীর মুজিজা। শাহিন শাহেসির কোট আমার নবীর মুজিজার অংশ। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তাহলে সৃষ্টি জগতে যিনি বেমিসাল, উনি রহমতুল লিল আলামিন। সম্মান যিনি পাবেন, উনি রহমতুল লিল আলামিন। এখন আপনি বলবেন হুজুর সম্মান কেমনে করব? তা আমার থেকে শিখবেন না। সম্মান কেমনে করব এটা আপনি শিখবেন যারা রাসূলকে দেখেছে ওনাদের থেকে। কথা ঠিক না? আমরা নামাজ পড়ি কোন দিকে? কাবার দিকে। পশ্চিম বলতে কাবা যেদিকে নামাজ
সেই দিকে আপনি যদি মিশরে যান তখন তার পশ্চিম হবে না। এক কথায় পৃথিবী যেহেতু গোল, সেটা কাবার দিক কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তা আমরা যখন নামাজ পড়ি, যেমন আমি এখানে তাকরীর করছি, যদি আমার আব্বা চলে আসে আমি কি আর তাকরীর করব না? আমি আস্তে করে নেমে যাব, এখানেও বসবো না, আমি নিচে নেমে যাব। কেন? বাপকে তাজিম করা ছেলের দায়িত্ব, কথা ঠিক না? আমার এটা করতেই হবে, কারণ আদবের নাম তো আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু আমার আব্বা যদি নামাজ পড়ছি, ধরেন আমাদের শওকত হুজুর অথবা আমাদের মুফতি সাহেব হুজুর কি করতেছেন, ইমামতি করছেন, এই সময় যদি আমার আব্বা আসেন, উনি কি নামাজে প্রথম কাতার আসতে পারবে? উনি কোথায় আসতে হবে? পিছনে এমপি সাহেব আসলেও, পিছনে মন্ত্রী সাহেব আসলেও, রাষ্ট্রপতিও যদি আসে পিছনে। এটা স্বাভাবিক নিয়ম। নামাজে কারো সম্মান চলবে না, কারণ নামাজ মানে সিলিন্ডার। যেমন আপনি নামাজ শুরু করছেন কিভাবে, আল্লাহু আকবার, হাত দুইটা তুলছেন কেন? আপনি মালিকরে জানান দিচ্ছেন, মালিক কতবার ডেকেছো হাইয়া আলাস সালাহ, আসি নাই, আজকে আসলাম, দুই হাত তুলে দিয়েছি। অপরাধী যেরকম পুলিশের সামনে হ্যান্ডক্যাপ পরার জন্য হাত উপরে তুলে আমিও আল্লাহু আকবার বলে তোমার আদালতে আত্মসমর্পণ করছি, এটার নাম হচ্ছে হাত তোলা, মানে আমি আল্লাহর দরবারে আত্মসমর্পণ। তো এই আত্মসমর্পণ যতক্ষণ করলেন সালাম ফিরানো পর্যন্ত কাউরে সালাম দেওয়া যাবে না। যাবে? কারণ নাম ধরে তারিফ করা যাবে না। বলতে হবে আলহামদুলিল্লাহ, বলতে হবে আল্লাহু আকবার, বলতে হবে সুবহান রাব্বিয়াল আযীম রাব্বিয়াল আ'লা, এভাবে বলতে হবে। কারণ শান চলবে কার? মাওলার। এখন আসেন গভীরভাবে মনোযোগ দেন, নামাজ বুঝতেছেন তো? আমি কোথাও যাব না, বুখারী শরীফে আসেন। বুখারী শরীফে আমার রাসূল রাহমাতুল লিল বিদায় নিবেন, ইয়মুল ইসনাইন, সোমবার চলে আসছে। কিবার? রাসূলে পাক 3 দিন আগে অসুস্থ হয়েছেন, গায়ের জোর এমন হয়েছে আমার দয়াল নবী আর মসজিদে নববীতে ইমামতিতে আসতে সম্ভব হচ্ছে না। তখন কামলিওয়ালা রহমতুল লিল আলামিন হুজরা থেকে আদেশ করলেন, মুরু আবু বকর, আমার জায়নামাজটা খালি রাখিও না, আমার জায়নামাজে আমার প্রতিনিধি ইমাম হিসেবে তোমরা আবু বকরকে ইমাম বানায়া দাও। তার মানে বুঝাই দিছে আমার পর খলিফা হিসেবে যিনি আসবেন উনি সিদ্দিকে আকবর। মুরু আবু বকর, সবাই মিলে আমার আবু বকরকে ইমাম বানায়া দাও। সেই জন্য খলিফাতুর রাসূল হচ্ছে সিদ্দিকে আকবর, এতে কোনো সন্দেহ নাই। সেই জন্য একটু গভীরভাবে খেয়াল করবেন, এগুলো আপনাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। সৈয়দুনা সিদ্দিক আকবরের খেলাফতকে অস্বীকার করলে ঈমান চলে যাবে, এখানে ঈমানের খতরা আছে, এটা মনে রাখবেন। আল্লাহর রাসূল বলেন মুরু আবু বকর, আমার জায়নামাজে আমার আবু বকরকে দাঁড় করায় দাও। আর কোনো কিছু বলার সুযোগ আছে? রাসূলে পাক 3 দিন আগে ঘোষণা করছেন 17 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আমার রাসূলের হাজিরি অবস্থায় সৈয়দুনা সিদ্দিক আকবর ইমামতি করছে। কয় ওয়াক্ত বললাম? রাসূলে পাক হুজরায় আছে, রাসূলের জায়নামাজে দাঁড়িয়ে যিনি ইমামতি করেছেন উনি সৈয়দুনা সিদ্দিকে। এবং হাদিস বলছে, ফারুক আযম বলছেন, আমাদের মধ্যে সবার সেরা, সবচেয়ে উত্তম এবং হাবিবের কাছে সবচেয়ে প্রিয় উনি হচ্ছেন সৈয়দুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। যেদিন আমার রাসূল বিদায় নেবেন, মানে সময় এসে গেছে, সেদিন আমার রাসূলের মনটা বলছেন, আমার সাহাবীরা নামাজ পড়ছে, 3 দিন আমারে দেখে নাই। কয়দিন? 3 দিন না দেখলে পাগলের মতো হয়ে যায়। সাহাবায়ে কেরাম, এখানের ভিতরে কি আছে সেটা আপনি কেমনে বুঝবেন? সেটা আশিক না বুঝবে, কে পাগলামি করে তা আপনি বুঝবেন না, তা আশিকে বুঝবে। আশিকের কথা পাবলিকলি বলা উচিত নয়। তো সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেছে, 3 দিন আমার রাসূলকে দেখে নাই। তো রাসূল আরবি বলছেন, আমি আজ ফজরের নামাজের সময় একটু আমার সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়ে আমি আমার হুজরা থেকে জানালা খুলে আমি দেখতে থাকবো। নামাজ শুরু হয়ে গেছে। নামাজ কি হয়ে গেছে? ইমামতি করছেন সৈয়দুনা সিদ্দিকে আকবর। মিশনে মুসল্লিরা কি হয়ে গেছেন? ফারুক আযম দাঁড়িয়ে গেছেন, ওসমান যুন্নুরাইন দাঁড়িয়ে গেছেন, মাওলা আলী দাঁড়িয়ে গেছেন, সবাই দাঁড়িয়ে গেছেন। সৈয়দুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আমিনা, যিনি আমার দয়াল নবীর 10 বছরের খাদেম। কয় বছরের? উনি বর্ণনা করছেন, যখন আমরা সিদ্দিক আকবরের পিছনে নামাজ পড়ছি, নাহনু ফিস সালাহ, আমরা কিসের ভিতরে? নামাজের ভিতরে। এমত অবস্থায়
ফাকাশাফান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরা, হঠাৎ করে আমাদের কানে বাজতেছেন আমার নবী জানালার যে পর্দা আছে এই পর্দাটা খুলতে শুরু করেছে। কিসের পর্দা? জানালার পর্দা। এখানে পর্দা আছে না? পর্দা খুললে কি টাস করে আওয়াজ হয়? টায়ার ফুটলে আওয়াজ বেশি হবে, কিন্তু খুলতেছেন কি? ফাকাশাফান, এটা বুখারীর শব্দ। ফাকাশাফান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরা, ঘরের দরজা নয়, জানালাও নয়, জানালার পর্দা কি করতেছেন? খুলতেছেন। এই খোলার যে সামান্য শব্দ হয়েছে, সাহাবায়ে কেরাম বলছে সিদ্দিক তো নামাজ পড়াচ্ছে, উনি তো কাবার ভেতরে, আমরা সমস্ত মুসল্লি কাবা ছেড়ে দিয়ে আমার নবীর হুজরার দিকে ফিরে গেছে। পশ্চিম কোন দিকে পড়ছে? দিকে পশ্চিম এদিকে পড়ছে। সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে কোন দিকে? এদিকে, কাবার দিকে। রাসূলের হুজরা ধরেন এইদিকে। এখন সিদ্দিক আকবর নামাজের ভিতরে মশগুল। এটা তো আমার নামাজ না, এটা সৈয়দুনা সিদ্দিকে। উনি মশগুল কিসের মধ্যে? উনি এত ঘটনা ঘটতেছে এগুলো জানেন না। কিন্তু আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আমরা সমস্ত সাহাবী কাবা ছেড়ে সবাই ফিরে গেছি কোন দিকে? এখন ধরেন সবাই যদি ফিরে যায়, রাসূলের পাক বলবেন এই নামাজ পড়ছো কাবা, আমি তো বান্দা, আমার দিকে কি? এটা বলবে না? আমার রাসূল সাহাবায়ে কেরামের অবস্থা দেখে, সাহাবায়ে কেরাম যারা নামাজের ভিতরে রাসূলের দিকে ফিরে গেছে, এটা দেখে প্রথমে আমার নবী ফাতাবাসসামা, মুস্কি হাসলেন। সুম্মা দাহিকা, শুধু মুস্কি হাসতেছেন না, এমন ভাবে হাসতেছেন রাসূলের দাঁত মোবারক থেকে নূর বের হতে শুরু করেছে। সাহাবায়ে কেরামের এই দেওয়ানা পরিবেশ দেখে আমার রাসূল হাসতেছেন। তো হাসিটা কেমন লাগছে? সূর্যের মতো? না। চাঁদের মতো? না। কি রকম? সে কাওয়ারাকাতি মুসহাফিন, কোরআন খুললে কোরআনের কালো শব্দগুলো যেরকম কিলকিল করে হাসে, আজকে কামলিওয়ালার চেহারাটাও ওইরকম মনে হচ্ছে। এখন 3 দিন দেখে নাই, মনের মধ্যে দুঃখ আছে না? নাই। মনের মধ্যে বিশাল দুঃখ। এটা আপনি বুঝবেন না, আশেক বুঝবে। এটা আলা হযরত লাগবে, এটা আমার গসে জামান লাগবে, এটা আমি বুঝবো না। তো 3 দিন দেখে নাই। কয়দিন দেখে নাই? এখন 3 দিন পর দেখছে। আমি এ প্লাস পেয়ে এত খুশি হয়েছি, এখন কি করে দিয়েছি? কান্না করে। সমস্ত সাহাবী 3 দিন দেখে নাই, এখন দেখলো। দুঃখ আনন্দ যখন দুইটা হয়ে গেছে, কান্না করছে। আর সাইয়্যিদুনা আনাস বলছে ফাআরাদনা, আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি আন্নাফতাতিনা, নামাজ পড়বো না, আগে রাসূল দেখবো। কেন? নামাজের কাজা আছে, নবী দেখার কাজা নাই। নামাজের কি আছে? কাজা আছে, কিন্তু নবী দেখার কাজা নাই। আর নামাজ না পড়লে ফজরের নামাজ কাজা করা যাবে না, কিন্তু রাসূল দেখার কি কাজা করা যাবে? আন্নাফতাতিনা, আমরা নামাজ ভেঙে ফেলবো, রাসূল দেখবো। কেন? সে নামাজের কাজা আছে, দিদারে মুস্তাফার তো কোনো কাজা নাই। সাহাবী নবীর দিকে তাকিয়ে আছে, নবী সাহাবীর দিকে কান্না এমন ভাবে করছে, মসজিদে নববীর জমিন কেঁপে উঠেছে। তখন সৈয়দুনা সিদ্দিক আকবর মনে করছে হয়তোবা কামলিওয়ালা মসজিদে চলে এসেছে। উনি তো সামনের কাতারে, সামনের কাতার থেকে দেখা যাচ্ছে না। তো উনি মনে মনে ফাজান্না আবু বকর, সিদ্দিক আকবর ধারণা করছে যে আমার দয়াল নবী কোথায় এসে গেছে? মসজিদে। তো উনি বলছেন আমি সামনে থাকবো আর ইমামুল আম্বিয়া পিছনে থাকবে, এটা তো হতে পারে না। নবীর মুসল্লা ছেড়ে পিছনের কাতারে এসে গেছে, কিন্তু ডানে দেখে নবী নাই, বামে দেখে কি রে সাহাবী কাঁদছে কেন? আমার রাসূল তো আসে নাই, ওরা কাঁদছে কেন? তখন ডানে বামের সাহাবীদের চেহারার দিকে তাকায়া দেখে কেউ কাবার দিকে নাই, সবাই নবীর দিকে আছে। কি রে আমার নবীর ঘরের দিকে কি? সৈয়দুনা সিদ্দিক আকবর তাকায়া আছে নবীর দিকে। কোথায় ইমাম চলে গেছে, কোথায় মুসল্লি চলে গেছে, কোনো হোশ নাই, সবাই চাকি আছে কোন দিকে? রাসূলের দিকে। আমার রাসূল কি বলবে? নামাজ ভেঙে গেছে। কারণ কাবা থেকে যদি চেহারা ফিরে যায় নামাজ আছে, তাহলে সব প্রথমে মুসল্লিদের নামাজ গেছে, এখন ইমাম সহ কোথায়? পিছনে। এখন ইমামের নামাজও, কিন্তু আমার রাসূল ফাআশারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি হাত তুলে ইশারা দিলেন, আবু বকর নামাজ ভাঙে নাই। নবী দেখলে নামাজ ভাঙে না। আরে এটা যদি কাবা হয়, যেদিকে তাকিয়ে আছে এটা তো কাবারও কাবা। আজকে যখন কামলিওয়ালার দিকে তাকাচ্ছ, এতদিন মনে মনে বলছিলা নামাজ নাকি কবুল হচ্ছে, আজ মুস্তাফা
জান্নাতে নামাজ কবুল করে দিয়েছে। এগুলা আমার কথা না, আমার বাবার কথা না, বুখারী শরীফ থেকে বলতেছি। আমার বাবার বদিনে হতানো হর বদিনে হতানো দরকার নাই, সুন্নিয়ত বদিনে হতানো হইতো না। শাইন শাহ শ্রী কোটের যে বুনিয়াদ, এটা এলমি বুনিয়াদ। এটা কিসের বুনিয়াদ? 80 তো হানাকা একটা বানাইতে পারতেন, তো না বানাইয়া জামিয়া কেন বানালেন? সুন্নিয়ত এলম দিয়ে প্রমাণ করতে হবে, বাপদাদার কিচ্ছা দিয়ে নয়, কি দিয়ে? এলম দিয়ে প্রমাণ করতে হবে। সেই জন্য আমি মিশরে যাওয়ার পরে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিছি। কেন? জামিয়াতে তো শিখছি, কিন্তু এখানে কিরকম দেখি, আমার আজহারে পড়লাম, পড়াটা কোনো দুই রকম কিনা, শাহিন শাহী সিরকুটের মিশনে যেটা পাইছি আজহারে কি সেটা পাওয়া যায় কিনা। 5 বছর যোগাযোগ বন্ধ, কারোর সাথে যোগাযোগই করি নাই। পরে গিয়ে দেখি আজহারের যেই এলম, আমার জামিয়ারও সেই এলম। আকীদা একরকম। মা পরে চিন্তা করি কি রে, আকীদা একরকম কেন? আমার এটার নাম দেখি গৌস জামান সৈয়দি সনদি আল্লামা তাইয়িব শাহ রহমতুল্লাহি আলাইহি, আর যিনি আজহারের বর্তমান প্রধান ইমামুল আকবর, ওনার নাম দেখি সৈয়দ আহমদ তৈয়ব। এটার নামও তৈয়ব, ওইটার নামও তৈয়ব, এটার নামও তৈয়ব, ওইটার নামও কি আহমদ তৈয়ব। এখন উনি ইমামুল আকবর, কি রে এটাও তৈয়ব। ওখানে গিয়ে দেখি এটাও তৈয়ব, এটা সিলসিলা আলা রাসূল, ওইটা সিলসিলা খুলে দেখি উনিও আওলাদ রাসূল। আমাদের ইমামুল আকবর যিনি, উনি আওলাদ রাসূল, ওনার নাম আহমদ তৈয়ব। তো দাদা হুজুরের নামও আছে, গৌসে জামানের নামও চলে আসছে। আমি বললাম সব কানে মনে হয় প্রেমিক গুলো এরকমই হয়। তো উনি আওলাদ রাসূল, আলহামদুলিল্লাহ। আমরা ওনার বাড়িতেও গিয়েছি, আলহামদুলিল্লাহ, ইশকে রাসূলের ডিও দেখেছি, আলহামদুলিল্লাহ। তো এখানেও তৈয়ব পাইছি, ওইখানেও কি পাইছি? তৈয়ব পাইছি, আলহামদুলিল্লাহ। ওনার বড় ভাইয়ের নাম মোহাম্মদ তৈয়ব, আর ওনার নাম হচ্ছে আহমদ তৈয়ব। আমি বললাম আমরা যেটা পাইছি এটার নাম তৈয়ব শাহ, সবগুলো মিলেই আমরা একাকার হয়ে গেছে, এক সমুদ্র হয়ে গেছে। এখানেও আওলাদ রাসূল পেলাম, ওখানে গিয়েও কাকে পাইছি? আওলাদ রাসূলকে পেয়েছি। দেখলাম আকীদার জন্না একই। কোথায় মিশর, কোথায় বাংলাদেশ, কোন ইন্টারনেটে এক করে দিয়েছে? তখন বলছে কামলিওয়ালার ইন্টারনেটে এক করে দিয়েছে। ইন্টারনেট ওখানেও আছে, তো ওটা এক করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তখন ইয়াকিনান এটা বলতে পারে আমাদের সুন্নিয়ত, যদিও জন্মগত সুন্নিয়ত, কিন্তু আমাদের সুন্নিয়ত জেনে শুনে সুন্নিয়ত, আলহামদুলিল্লাহ। দলিলের সুন্নিয়ত, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল আতিম্মু সালাতাকুম, আবু বকর নতুন করে ইকামত লাগবে না, নতুন করে নিয়ত লাগবে না। যতটুকু নামাজ আদায় করেছো বাকি নামাজটা কি করে নাও, কন্টিনিউ করে নাও। কেন? নবী দেখলেন নামাজ ভাঙে না। সেই জন্যই তো আমার ইমাম, আপনার ইমাম সৈয়দি আলা হযরত বলছেন, হাজিও আও শাহিন শাহ কা রওজা দেখো, কাবা দেখ চুকি, কাবা কা কাবা দেখো। তাওয়াফ করলা, হজ করলা, হজ কবুল হইছে কিনা জানো না, কাবা দেখার পর এখন আসো কাবার কাবা কামলিওয়ালার কদমে গিয়ে বলবো, হাবিব কাবার হজ করেছি, আপনি কাবার দরবারে এসেছি, হজ যেন কবুল হয়ে যায়। বাস আমি তাড়াতাড়ি করছি। তাহলে আদব যেটা শাহিন শাহী সিরকুট দিছে, তাহলে আমাদের সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে নবীর আদব হচ্ছে একদিকে কাবা, একদিকে কামলিওয়ালা। তুমি কাবা ছেড়ে দাও, কামলিওয়ালার দিকে ফিরে যাও। এটাই তো শিখাচ্ছে, কথা ঠিক না? একদিকে কি কাবা, আর একদিকে কামলিওয়ালা। তো কি করবা? তুমি কাবা ছেড়ে দাও, তুমি কামলিওয়ালার দিকে ফিরে যাও। এটা আমাদেরকে সাহাবায়ে কেরাম শিখাচ্ছে, আমরা শিখি নাই। শিখাচ্ছে কারা? সাহাবায়ে কেরাম। একজন না, সব মুসল্লি। যেদিন আমার রাসূল বিদায় নিবে সেদিন মসজিদে নববীর অবস্থা কিরকম ছিল? সকল মুসল্লি। শুধু তাই নয়, এরকম বলতে গেলে রাত চলে যাবে। বদরের যুদ্ধের কথা বলে না? বদর কতজন? 313 জন। 14 জন চলে গেছে, আছে কয়জন? 299 জন। 14 জন শহীদ হয়ে গেছে, আছে কত? ইসলামের বিজয় হয়ে গেছে। মুসনাদে আহমদের হাদিস, ইসলামের কি হয়ে গেছে? আমার রাসূল বলছেন সাহাবীরে কুশিনি। সাহাবায়ে কেরাম বলে, যেখানে নিশ্চিত পরাজয়, আমাদের অস্ত্র নাই, তরবারি নাই, শক্তি নাই, কোনো ট্রেনিং নাই, বিশ্বের কোনো সাপোর্ট নাই, আমরা পরাজয় এটা নিশ্চিত ছিল,
আমার মাওলা দয়া করে আমাদেরকে কি করে দিয়েছে, আপনি নবীর সদকায় বিজয় করে দিয়েছে, এর চেয়ে বড় খুশি আর হওয়া যাবে। আমার রাসূল বলেন তাহলে চলো শুকরিয়াতার নামাজ পড়ি। কি পড়ি? এখন ইমামতি করছেন রহমতুল্লিল, পিছনে 299 মুজাহিদ কি হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। তো সেদিন তো ফেরেশতা নামছে কার নেতৃত্বে? জিবরিল আমিনের নেতৃত্বে। কোরআন বলছে, আমি বলি না, কোরআন বলছে আল্লাহ 5000 ফেরেশতা নামাই দিয়েছে, কোরআনে বলছে। তো জিবরিল আমিন দেখতেছেন কামলিওয়ালা নামাজ পড়তেছে। তো জিবরিল আসমানি ফেরেশতাদেরকে বলছে যুদ্ধ তো বিজয় হয়ে গেছে, তা আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে কেন? যুদ্ধে বিজয় হওয়ার জন্য। তো কাজ তো শেষ। তো রাসূল পাক যেহেতু নামাজ পড়ছে, বিদায় নিতে তো সময় লাগবে, তা আমাদের ডিউটি যেটা সেটা তো পালন হয়ে গেছে, চলো আমরা চলে যাই। সাইয়্যিদুনা জিবরিল আমিনের নেতৃত্বে আসমানি ফেরেশতারা চলে যাচ্ছে। হঠাৎ প্রথম আসমানে গিয়ে দেখে জিবরিল আমিন দরজা বন্ধ। চিল্লায়ে বলে ইফতাহিল বাব, দরজা খোলো। দরজা খুলে না। আবার বললেন ইফতাহিল বাব, দরজা খোলো। দরজা খুলে না। আবার বললেন আমি ইমামুল মালাইকা, রাইসুল মালাইকা, রুহুল আমিন বলছি, দরজা খোলো। তখন উপর থেকে আওয়াজ আসছে মান আনতা, তুমি কে যে আসমানের দরজা খুলতে বলছো? তখন জিবরিল বলছেন আমি মালাইকা ফেরেশতাদের সর্দার, আমার বাড়ি সিদরাতুল মুনতাহা, দরজা না খুললে বাড়ি যাব কেমনে? তখন উপর থেকে আওয়াজ আসছে জিবরিল তুমি যে আসতেছো আমার নবী কি অনুমতি দিছে? আমার নবী অনুমতি নিছো কিনা সেটা বলো। জিবরিল বললেন মালিক যুদ্ধ শেষ, বিজয়ের পতাকা উঠে গেছে, তোমার নবী নামাজ পড়ছে, অনুমতি নেওয়ার তো সুযোগ হয় নাই। তখন উপর থেকে আওয়াজ আসছে যদি আমার হাবিব অনুমতি না দেয় এই দরজার জীবনে খুলবে না। জিবরিল আবার রহমতের ফেরেশতা আসমানি ফেরেশতা বলছে চলো আবার চলে যায়। কেন? আমার নবী তো অনুমতি। তো নামাজ সময় উনি যখন নামতেছেন আসমান থেকে, রাসূল পাক ইমামতি করছে। রাসূল পাকের কিছু দূর আগে জিবরিল আমিন সাওয়ারি থেকে নামার সময় আমার নবীর দিকে তাকায় একটা মিটি মিটি হাসলেন। কার দিকে? কেন হাসি দিয়ে বুঝাচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনার অনুমতি ছাড়া যেতে চেয়েছিলাম কিন্তু যাইতে পারি নাই। আমার রাসূল জিবরিলের দিকে তাকায়া মিটি মিটি হাসতেছেন। কিসের ভিতরে? নামাজের ভিতরে। তো রাসূল কি সামনে না পিছনে? সামনে। মুসল্লি কোথায়? তো রাসূল হাসতেছে না কাঁদতেছে এটা কি পিছনের মুসল্লি জানবে? জানার কথা না, কারণ আমার সব কতজন নামাজ পড়াচ্ছে, উনি সামনে, উনি কি হাসে না কাঁদে এটা মুসল্লি বলতে পারবে? বলতে পারবে না। তো রাসূল হাসছে, ঘটনা শেষ। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, মুসনাদে আহমদের হাদিস, নামাজ যখন আমি বিদায় ওয়ান নিহায়াতে পেয়েছি, বিদায় ওয়ান নিহায়া হচ্ছে মুসনাদে আহমদে আছে, আমি সেখানেও খুঁজে পেয়েছি। তো মুসনাদে আহমদে ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ আমার নবী কাবা থেকে ফিরে মুসল্লিদের দিকে ঘুরে গেছে। সেখানে ইমাম সাহেবরা নামাজ পড়ে মুসল্লিদের দিকে ঘুরে যায়, সুন্নাহ। তো ঘুরে যখন গেছে কয়েকজন সাহাবী বলছে লিমাযা তাদহাকা ইয়া রাসূলুল্লাহ, নবীরে নামাজের ভিতরে হাসলেন কেন? কারা বলতেছেন? মুসল্লি। মুসল্লি বলতে তো মুসল্লি তো পিছনে, নবী তো নবী কাঁদছে না হাসছে এটা মুসল্লি কেমনে জানে? তো মুসল্লি বলছে আমরা তো ওই দিকে ছিলাম না, আমরা যদিও পিছনের কাতারে ছিলাম, আমরা তো সামনের দিকে নবীজির চেহারা দিদার করতেছি। কিসের ভিতরে? নামাজের ভিতরে। আমার রাসূল বলছেন জিবরিল যাইতে পারে নাই, নামাজ সময় হাসতেছে আমার দিকে তাকায়া, তো আমি ওনার দিকে হাসছি, এই ঘটনাটা ঘটছে। তো মুসল্লি নবীর দিকে তাকায় থাকে, আর আমাদের গুলো বলছে আমার নবীর রওজায় গেলে নাকি শিরিক হয়ে যায়। আর সাহাবী বলছে আমার নামাজের ভেতরেও কামলিওয়ালার চেহারা দিদার করতে থাকে। এখন শিরিক কি ওনারা বেশি বুঝবে না আমরা বেশি বুঝবো? এখন তো যে শিরিকের ঠিকাদারি নিয়ে নিছে আমাদের ভাইরা, ওনারা বেশি বুঝবে না আমরা বেশি বুঝবো। তো এরকম মাহফিল করলে রাত চলে যাবে, কিন্তু মাহফিল কি হবে না, শেষ হবে না। তাহলে রাসূল পাকের তাজিম কয় নম্বরে? তাজিম কি রকম হবে? একদিকে যদি কাবা থাকে আর একদিকে যদি কামলিওয়ালা থাকে, সাহাবায়ে কেরাম বলে কাবা পিছনে দাও, কামলিওয়ালারে কি নাও সামনে নাও, এটার নাম কি? তাজিম। সেই জন্য কাবায় যাওয়া হজের অংশ, আর নবীর রওজায় যাওয়া ঈমানের অংশ। এটা হজের অংশ, এটা কিসের অংশ? ঈমানের অংশ। আরেকটু বুঝাইলে আপনি বুঝবেন। খানায়ে কাবার ফজিলত আছে না? নেই? আছে। অস্বীকার করার কোনো সুযোগ আছে? এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ। 1 লক্ষ কয় লক্ষ?
মসজিদে আকসায় নামাজ পড়লে 25,000, আমার নবীর মসজিদে নামাজ পড়লে 50,000। এখন এখানে মসজিদ আছে না নাই? কেউ যদি বলে আমার মসজিদ, ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন ঈমান আছে না গেছে? মসজিদ কখনো বাবার হয় না, মসজিদ কখনো মুতওয়াল্লির হয় না, মসজিদ কখনো সভাপতি সেক্রেটারি হয় না। আমি যদি বলি এটা আমার মসজিদ, শেষ। সেজন্য মসজিদ ওয়াকফ করতে হয়। কি করতে হয়? ওয়াকফ মানে এটা আমার মাওলা, এটা আমার নয়, ওয়াকফ করে দিতে হয়। সেজন্য মসজিদ থাকলে ওয়াকফ করে দিবেন। মসজিদ এটা কার? আল্লাহ। কিন্তু আমার রাসূল কি বলছে? মসজিদি, আমার মসজিদে নামাজ পড়লে 50,000। পৃথিবীতে কেউ আমার মসজিদ বলতে পারে না, কিন্তু আমার নবী বলছে আমার মসজিদ। সেদিন থেকে নাম হয়ে গেছে মসজিদে নববী, নবীর মসজিদ। নামাজ পড়লে কয় হাজার? তো মসজিদে নববীর ফজিলত কি? ওলামায়ে কেরাম বলছে সেখানে রাসূলের কদম লেগেছে, পিঠ মোবারক লেগেছে, জিসিম মোবারক লেগেছে, যার কারণে মসজিদের ফজিলত হচ্ছে 1 রাকাত সমান 50,000। একটু গভীরভাবে খেয়াল করবেন। এখানে অনেকে চাকরি করেন কি করেন না? করেন। চাকরিতে একটা বেতন আছে না নাই? আছে। আর অতিরিক্ত জব করলে একটা বোনাস আছে না নাই? আছে। তাহলে এখন আল্লাহ আমাদেরকে যা নিয়ামত দিচ্ছে, 1 লক্ষ এটা নিয়ামত, 50,000 এটা নিয়ামত, 25,000 এটা নিয়ামত। আমার চোখে দেখা নিয়ামত, কানে শোনা নিয়ামত, নিঃশ্বাস নেওয়া, পৃথিবীতে যা পাচ্ছি সবগুলো কি? এগুলো হচ্ছে অতিরিক্ত। কিন্তু আসল জিনিস হচ্ছে আল্লাহ যদি আপনারে ক্ষমা করে দেয়। এটা কয় জিনিস? আসল জিনিস। যেমন বুশের কাছে ক্ষমতা আছে না নাই? নিয়ামত। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আর্মি আছে না নাই? আছে, নিয়ামত। তারপরে উনি কথা বললে বাংলাদেশ কাফে, এটা নিয়ামত। ওনার ধন সম্পদ মিলিয়ন বিলিয়ন ডলার আছে না নাই? নিয়ামত। কিন্তু কবরে যাওয়ার পর যদি আল্লাহ জিজ্ঞেস করে তুই কে, উনি বলবে আমেরিকার প্রেসিডেন্ট, আমি বুম মারি আফগানিস্তান ইরাক শেষ করে ফেলছি, আমার কোটি কোটি ডলার আছে, আমি কথা বললে বাংলাদেশ কাঁপছে। তা আল্লাহ বলবে সব তো আছে, কিন্তু বুকে তো দেখি নবী নেই। আল্লাহ কি মাফ করবে? বলবে চলে যা। কোথায়? জাহান্নামে। আর বেলাল কি কোনো দেশের প্রধানমন্ত্রী ছিল, রাষ্ট্রপতি ছিল, কোটিপতি ছিল? কিন্তু বেলাল যখন দাঁড়াবে আমার মালিকের পরিচয় জিজ্ঞেস করবে, আমার বলবে বেলাল তোমার আর কি পরিচয়? 8 জান্নাতের মালিকানা তো আমি তোমারে দিয়ে দিছি। কেন? বেলাল কালো, টাকা নাই, পয়সা নাই, কিন্তু বুকের মধ্যে কামলিওয়ালা আছে। তাহলে আল্লাহ যদি মাফ করে দেয়, এটার চেয়ে বড় নিয়ামত আর কিছুই। এখন আসেন হেরেমে গেলে 1 লাখ, হানিয়ামত। মসজিদে নববীতে গেলে 50,000, হানিয়ামত। মসজিদে আকসায় গেলে 25,000, হানিয়ামত। কিন্তু আমার রব বলছে ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, হেরেমে গেলে 1 লাখ পাবা, মসজিদে নববীতে গেলে 50,000 পাবা, মসজিদে আকসায় গেলে 25,000 পাবা। আর আমার কামলিওয়ালার কদমে গেলে আমি মাওলা জীবনের গুনাহ মাফ করে দেব। এটা আল্লাহ বলতেছেন জাউকা। এখানে জাউ ইলাল হারাম বলে নাই, জাউকা। হাবিব আপনার কদমে আসতে হবে। কিসের জন্য? মাফ পাওয়ার জন্য। তাহলে নবী ছাড়া মাফ আসেনি? কে বলছে? আমি বলছি না, কোরআন বলছে। আর উম্মতকে বলছে যাইও না ওইখানে, তো না গেলে মাফ পাবেন। তো ওই মাফ যদি না পান, কপালে দাগ করি কি হবে? কপাল দাগ করি কোনো লাভ আছে নাই। সেই জন্য আপনাকে নবীর কদমে যেতে হবে। তাহলে 1 নাম্বার মাহবুব হিসেবে ইবাদতের মালিককে আল্লাহ। 2 নাম্বার আল্লাহর মাহবুব হিসেবে যিনি তাজিম পাবে উনি রহমতুল লিল। আমার নবী থেকে 2টা সমুদ্র বেরিয়েছে। কয়টা সমুদ্র? একটার নাম সাহাবায়ে কেরাম, আর একটার নাম আহলে বাইতে রাসূল। কয়টা সমুদ্র বেরিয়েছে? 2টা আটলান্টিক বের হয়ে গেছে। একটার নাম সাহাবায়ে কেরাম, আর একটার নাম আওলাদে রাসূল। আওলাদে রাসূলের মুহাব্বত ঈমানের অংশ, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা কাদের আকীদা? আহলে সুন্নাত। আমরা সাহাবায়ে কেরামের ইজ্জত রক্ষা করতে গিয়ে আহলে বাইতের শানে বেয়াদবি করি না, এটা হচ্ছে খারেজিদের আলামত। আবার আহলে বাইতের তাজিম বাড়াইতে গিয়ে সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করি না, এটা শিয়াদের আলামত। আমরা শিয়াও নয়, আমরা খারেজিও নয়, আমরা সাহাবায়ে কেরামকেও বুকে রাখি, আহলে বাইতকেও বুকে রাখি। এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন। আজকের এই দিনে আমাদেরকে স্পষ্ট করে বলতে হবে, স্পষ্ট করে বলতে হবে
সৈয়দুনা সিদ্দিকে আকবর ওনার আফদলিয়তকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। ফারুক আজম ওসমান যুন্নুরাইন ওনাদের খেলাফতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। মাওলা আলীর মাওলায়াতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, আজকে কি হচ্ছে? কেউ সাহাবায়ে কেরামের সম্মান রক্ষা করতে গিয়ে আহলে বাইতে রাসূলের তাজিমের মধ্যে কি করতেছেন? এদের নাম খারেজি। এদের নাম কি? আবার মাওলা আলী উনি আমাদের মাথার উপরে, কথা ঠিক না? ওনার ফয়েজ ছাড়া ওলি হওয়া সম্ভব? আলেম হলে ওনার ফয়েজ লাগবে, ওলি হলে ওনার ফয়েজ লাগবে। হাদিস সহিহ, আমার নবী বলেছে আমি যার মাওলা আলীও তার মাওলা। মাওলা মানে অভিভাবক। এখন আসেন একটু গভীরভাবে খেয়াল করেন, মাওলা আলী কি একদিনের মাওলা নাকি পুরা জিন্দেগির মাওলা? পুরা জিন্দেগির মাওলা। একটু গভীরভাবে খেয়াল করবেন, উনি পুরা জিন্দেগির কিয়ামত পর্যন্ত মাওলা, এটা অস্বীকার আছে নাই? এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, আমরা ঈদ পালন করি কি করি না? রমজানের ঈদ বছরে কয়বার? একবার। কুরবানির ঈদ বছরে কয়বার? একবার। কারণ ঈদ শুধু কয়দিন হয়? একদিন হয়। নবীর মিলাদ বছরে কয়বার? একবার মিলাদুন নবী হয়। তো এখন আসেন, যারা আজকে অতিরঞ্জিত করে ঈদে গদিরে হোম পালন করছে, তার মানে ওরা বুঝাচ্ছে মাওলা আলী শুধু 18ই জিলহজের মাওলা, বাকিগুলোর মাওলা নয়। তাহলে এটা কি সম্মান দিল না অসম্মানই করলো? অসম্মান। ওরা একদিনের জন্য মাওলা মানতেছে, সেই জন্য একদিনই 18ই জিলহজ। কয়দিন ঈদ? একদিনই ঈদে গদিরে হোম শুধু মাওলা মানছে কয়দিনের? একদিনের। আমরা বলছি একদিনের মাওলা নয়, কিয়ামত পর্যন্ত মাওলা আলী আজীবন মাওলা। ঈদ পালন করে কি মাওলা আলীর সম্মান বাড়াইছে না কমাইছে? কমাইছে। একদিন মাওলা বানাই দিছে। তো রাসূল কি একদিনের মাওলা বানাইছে? পুরো জিন্দেগির কি বানাইছে? আর মাওলা আলীর ফজিলত তো শুধু একটা না, এরকম অসংখ্য ফজিলত আছে না নাই? রাসূল নিজের বিছানায় ঘুমাইতে দিছে, এটাও তো ঈদ। রাসূল নিজের ভাই বলছে, এটাও ঈদ। রাসূলে পাক বলছে মুনাফিক আর মুমিনের পার্থক্যকারী আমার আলী, এটাও তো ঈদ। রাসূলে পাক বলছে মুসা আলাইহিস সালামের কাছে হারুন যেরকম, আমার কাছে আলীও, তো এটাও তো ঈদ। এরকম ঈদ পালন করলে তো 365 দিন কি করতে হবে? ঈদ পালন করতে হবে। তো আমি যেটা ভেবে চিন্তে দেখলাম, 18 জিলহজ উসমান যুন্নুরাইনের শাহাদাত, উসমান যুন্নুরাইনও আমাদের, মাওলা আলীও আমাদের। কিন্তু আমি প্রেক্ষাপট বাংলাদেশে যেটা দেখলাম, যারা উসমান যুন্নুরাইনকে মানে তারা মাওলা আলীকেও মানে, তারা মাওলা আলীকেও। আর যারা মাওলা আলীর ঈদের নাম দিয়ে গদির করতে যাচ্ছে, তারা দেখলাম কখনো সিদ্দিক আকবরের শানে বিয়াদবি করে, কখনো ফারুক আজমের শানে বিয়াদবি করে, কখনো উসমান যুন্নুরাইনের সাথে বিয়াদবি করে। সুতরাং শিয়াদের কোনো দিবস সুন্নিদের দান নেওয়ার কোনো দরকার নেই। কোনো দান নেওয়ার দরকার আছে নাই? বাস আওলাদের রাসূল আমাদের মধ্যে আছে, ওনার চেয়ে মাওলা আলীর শান আপনারা বেশি কে বুঝবে? আমার হুজুর কেবলার চেয়ে বেশি কে বুঝবে? কথা ঠিক না? সুতরাং শিয়াদের কোনো দিবস সুন্নিদের পালন করার দরকার নাই। ওরা একদিন মাওলা মানে, আমরা 1000 বছর মাওলা মানে, আমরা কিয়ামত পর্যন্ত মাওলা মানে। সুতরাং ঈদ মানে নির্দিষ্ট করে দেওয়া, এটা নির্দিষ্ট করার বিষয় না, এটা আজীবন ফয়েজ জারি হতে থাকবে। তো এটাকে ইজ্জত দিছে না বেজ্জতি করছে? বেজ্জতি করছে। ওরা দিবসটা পালন করার নাম দিয়ে দেখলাম কখনো ফারুক আজমকে নিয়ে গালাগালি করে, কখনো সিদ্দিক আকবরের শানে গালাগালি করে, কখনো সাহাবী রাসূলের শানে বেয়াদবি করে। সেজন্য আমরা বলি সিদ্দিক আকবরও আমাদের, উসমান যুন্নুরাইনও আমাদের, ফারুক আজমও মাওলা আলীও আমাদের। সুতরাং আহলে বাইতকে আমরা শিয়াদের কাছে ঠিকাদারি দেই নাই, সাহাবায়ে কেরামকে খারেজির কাছে ঠিকাদারি দেই নাই, সাহাবী সুন্নিদের, আহলে বাইত সুন্নিদের। সুতরাং আমাদের আকীদা হচ্ছে সাহাবায়ে কেরাম হক, মিয়ারে হক, এতে কোনো সন্দেহ নাই। আহলে বাইতের তাজিম ঈমানের অংশ। তাহলে 1 নাম্বার মাবুদ হিসেবে, ইবাদতের মালিক কে? আল্লাহ। মাহবুব হিসেবে সমস্ত তাজিম যিনি পাবেন উনি রাহমাতুল লিল। আমার নবী থেকে 2টা সমুদ্র বের হয়েছে, একটার নাম আসহাবে রাসূল, আরেকটার নাম আহলে বাইতে রাসূল। 2টাকেই তাজিম করতে হবে, কারো সম্মানে হানি করলে ঈমান চলে যাবে। এটা 4 নম্বরে মা বাবার তাজিম করতে হবে। কার তাজিম? কেন? যেখানে আল্লাহ শিরিক নিষিদ্ধ করেছে সেখানে ওয়াবিল ওয়ালিদাইনে ইহসান বলেছেন। 5 নম্বরে আউলিয়া কারাম যেই পথের প্রতীক হয়েছেন, আমাদেরকে সেই পথের প্রতীক হতে হবে। কারণ কোন সাদিকিনদের অন্তর্ভুক্ত হতে হবে। সেই জন্য আপনাকে দেখতে হবে
হুজুর হাসান আল বসরির আকীদা কি, আপনাকে দেখতে হবে গাউসে পাকের আকীদা কি, আপনাদেরকে দেখতে হবে মাহিউদ্দিন ইবনুল আরবির আকীদা কি, আপনাকে দেখতে হবে খাজা মাইনুদ্দিন চিশতির আকীদা কি, আপনাকে দেখতে হবে বাহাউদ্দিন নকশবন্দির আকীদা কি, আপনাকে দেখতে হবে মুজাদ্দিদি আল ফেসানির আকীদা কি, আপনাকে দেখতে হবে শাহিন শাহ সিরকুটের আকীদা কি, আপনাকে দেখতে হবে আমার আলা হযরতের আকীদা কি। সব কিছু ঠিক রাখতে পারলে তাকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে কয়টা বললাম? পাঁচটা। এই পাঁচটার দাওয়াত আমাদেরকে চতুর্দিকে দিতে হবে। এই পাঁচটার আদব যদি ঠিক থাকে, এটার নাম আকীদা। এটার নাম কি? এই আকীদা যদি বুকে ধারণ করতে পারেন, এখন নামাজ পড়েন, নামাজ কবুল হবে। এখন রোজা রাখেন, রোজা কবুল হবে। এখন হজ করেন, হজ কবুল হবে। এখন যাকাত দেন, যাকাত কবুল হবে। সেই জন্য আমার শাহিন শাহ সিরকুটের মিশন হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া দিয়ে আমাদেরকে আকীদার মিশন দিয়েছেন। কেন? যে তুমি নামাজ পড়লে নামাজ তো তখন কবুল হবে যখন তোমার আকীদা হুসাইনি আকীদা হয়ে যাবে। তোমার আকীদা কি হবে? হুসাইনি আকীদা হবে। এই মিশন নিয়ে আপনাদেরকে যেতে হবে। আরেকটা কথা বলে তাহলে এটা বুঝবেন। এখন আসেন, আমাদের আকীদা পাকাপোক্ত হওয়া দরকার আছে না নাই? আছে। এখন আজকে যারা মাহফিল করছেন তারা হচ্ছে গাউসিয়া কমিটি, তার মানে আমার পীর ভাই। কথা ঠিক না? আপনারা হুজুর কেবলার মুরিদ, আমি হুজুর কেবলার মুরিদ। আপনাদের আকীদা কি আমি আসার পর ঠিক হয়েছে না আগে থেকে ঠিক আছে? আমার কি নতুন করে নবী নূরের মাহফিল করতে হবে? কারণ আপনার শাহিন শাহ সিরকুটের ফয়েজে আগে থেকে ঠিক আছেন। কথা ঠিক না? ঠিক। এখন আসেন, শাহিন শাহ সিরকুটের মিশন কি? মিশন হচ্ছে আপনি যখন বলবেন হুজুর ওখানে যাইয়েন না, কেন যাব না? সে অমুক বিতর্কিত মানুষ আছে, তা আমি গেলাম না। এখন মাহফিল কি বন্ধ হবে? বন্ধ হবে না। ওই বিতর্কিত মানুষটা ভুল মাহফিল করে জাতিকে পথভ্রষ্ট করবে। আপনাদের উচিত কি, যেই বিতর্কিত মানুষ আছে ও যেন না যায়, আমরা গিয়ে যেন শাহিন শাহ সিরকুটের আকীদা পৌঁছাইতে পারি, এটাই কাজ করা আমাদের মিশন। আমাদের বাইরে অনেক সময় বুঝে না, হুজুর অমুক কাছে যাইয়েন না। তো আমি না গেলে তো মাহফিল হবে, কিন্তু আমি গেলে অন্তত একবার হলেও আমার নবী শান্ত আলোচনা হবে। কথা ঠিক নেই? আজকে এই বছরে আপনারা অনেক কিছু লিখেছেন বা করেছেন, অসুবিধা নাই, লিখতে থাকেন, সমস্যা নাই। কিন্তু দেখেন এই বছরের মধ্যে আমি যেখানে যেখানে গেছি সেখানে শিয়াদের ঈদে গদি রকম হয়েছে, হয় নাই? দেখান যেখানে যেখানে আমি গেছি। তাহলে আমি কি সাকসেস নয়? আমি গিয়ে ওদেরকে বুঝাইতে পারছি এটা শিয়াদের আকীদা, এটা পালন করা যাবে না। দাওয়াত তো দিছি বলে কাজ হয়েছে, তো কাজ না হইলে কথা ছিল করছে। এটা গদি কথা না। আমরা একটু গভীর খেয়াল করবেন, মাইজবান্ডার দরবার শরীফ, কথা ঠিক না? কিছু মঞ্জিলের মধ্যে আমাদের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার উলামায়ে কেরাম গেছেন, যেমন খতিবে বাঙ্গাল গেছেন, শেরে মিল্লাত গেছেন, এরপর গিয়ে আমার আব্বাতারা গেছেন। যেই সব মঞ্জিলে গেছেন ওই সব মঞ্জিলে কখনো ঈদে গদির পালন করে নাই। করছে? করে নাই। কিন্তু যেই সব মঞ্জিলে যাওয়া হয় নাই, ওদের মধ্যে বাতিল ঢুকে ওদেরকে শিয়াবাদের দিকে দাবিত করতে যাচ্ছে। তো না যাওয়া মানে দিয়ে দেওয়া। এমনকি দিয়ে দিবেন না নিয়ে নিবেন? দিয়ে দেওয়া যাবে না, নিয়ে নিতে হবে। কথা ঠিক না? আপনি দিয়ে দিচ্ছেন কেন? আপনি দিয়ে দেওয়ার পক্ষে কেন কথা বলছেন? দিয়ে দেওয়া যাবে না, নিতে হবে। কেন? সারা বাংলাদেশে আমার শাহিন শাহ সিরকুট যদি দরুদ শরীফ না পড়ার কারণে রাগ করে চলে যেতেন, আজকে আমরা সুন্নি হইতে পারতাম না। বসে গেছেন বিদায় সুন্নি হতে পারছি। তো সুতরাং আপনাদেরকে অনেকেই উস্কাবে, এখানে কিছু হিংসাগত কাজ করছে, কেন অমুকে ছেলে উঠছে, কেন অমুক করে না কেন? আমাদেরকে আকীদার পরীক্ষা দিতে হবে আবার, দিতে হবে আবার। যেখানে পীরে বাঙ্গাল আমাদেরকে হাত ধরে তুলে দিয়ে ধরাই দিয়ে আপনাদের সামনে দেখিয়ে দিয়েছে এটা আমাদের ছেলে, এরপর আর কি কথা থাকে? এরপর তার কথা থাকে না। যদি সমস্যা হয়, তাহলে যেই পীরে বাঙ্গাল আমাকে স্টেজে তুলে আমাদের ছেলে বলছে, ওই পীরে বাঙ্গাল মাঠে এসে বলবে তাকে আমি বাদ দিয়ে দিছি, বলবে তো নাকি? তো আপনারা মুরিদ হয়ে যদি পীরের কাজ করেন হবে? হবে না। মুরিদ সবসময় মুরিদের কাজ করতে হবে। তা আমরা যেখানে যাই, আমরা যদি আকীদা বিক্রি করতাম, আজহারে বিক্রি করে আসতাম। আকীদা নতুন করে বিক্রি হইতে হয়, তখন বিক্রি করলে গাড়ি ঘোড়া আরো বেশি পাইতাম। নতুন করে বিক্রি হওয়ার দরকার নাই। আর যেই ব্যক্তি কামলিওয়ালার কদমে বিক্রি হয়, তাকে নতুন করে কোথাও বিক্রি হওয়া লাগে না। সেই জন্য আপনাদেরকে বলবে অমুক কাছে যাইয়েন না, না অমুক যেটা গেছে ওইটার যাওয়া বন্ধ করেন, আমাদের যাওয়া বন্ধ করিয়েন না। কারণ আমরা গেলেই তো আকীদার দাওয়াতটা দিয়ে আসবো। আমরা গেলে কিসের দাওয়াত দিব?
আকীদার দাওয়াত দিব। আলহামদুলিল্লাহ দিছি তো এই বছর, আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি আলহামদুলিল্লাহ। না শুনলে যাব না, একবার দিলাম যদি শুনে নাই তারপর শেষ। তুই যত শুনিস নাই তোর সাথে আমার সম্পর্ক, কিন্তু আমার কাজ কুফার ময়দানে গিয়ে দিতে হবে তো, নাকি দিতে হবে। সেই জন্য নিজেদের মঞ্চে কথা বলা সহজ, অন্য মঞ্চে কথা বলা কঠিন। ওখানে একবার শাহিন শাহী সিরকুট বলাটা জিহাদের মতো। সেই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, যদি আমার ব্যাপারে কোনো কথা থাকে অবশ্যই আমার সাথে সরাসরি বসবেন। আমার ঘর আপনাদের কাছেই পরিচিত, আসবেন, বসবেন, সরাসরি কথা বলবেন। যদি আমার ঘরে আসতে সমস্যা হয় আমি আপনার কাছে আসব। আমি তো আপনাদেরই ছেলে, আমি তো জামিয়ারই ছেলে, আমি তো হুজুর কিবলা আলমেরই মুরিদ। আমার কি নতুন করে আবার পরিচয় দেওয়ার দরকার আছে? আমার বাবা 43টা বছর এই জামিয়ার গোলামি করছে। আমরা গোলামের ছেলে, গোলাম বলতে কখনো দ্বিধাবোধ করি নাই। আমরা এখনো বলি, আমার বাবা বলে আমি গোলাম, আমরা বলি আমি ইবনে গোলাম, গোলামের ছেলে। সুতরাং গোলামের ছেলের আবার কিসের বাহাদুরি? কোন বাহাদুরি করার দরকার নাই। আপনি আমার পীর ভাই, আপনি আমার ভাই, আপনি আমার ভাই, আপনি ডাকলে আমি অবশ্যই আসবো। সেই জন্য কোনো প্রকার বিভ্রান্তিতে না পড়ে যদি কোনো সমস্যা হয় আমার সাথে ডাইরেক্ট কথা বললে আমি আপনার সাথে কথা বলতে কি আছি, প্রস্তুত আছি। এতে আমার কোনো সমস্যা নাই। আসেন আমরা পীর ভাইরা নিজেদের ভিতরে মুহাব্বত বাড়ায়। আমরা যদি দূরে দূরে থাকি দাওয়াতি কাজে সমস্যা হবে না? হবে। ফেসবুক জিনিসটা ফিতনার যুগ, এখানে যেমন তেমন লিখে মানুষ হাসায়া লাভ নাই। আসেন আমাদের মধ্যে সমস্যা হলে প্রয়োজনে 2টা জুতার বাড়ি দিলেন আর কি, মারলেন আর কি, এটা তার কেউ দেখে নাই। কিন্তু ফেসবুকে লিখলে এগুলো মানুষ হাসাহাসি করে। রব্বে করিম আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। শাহিন শাহী সিরকুটের মিশন হচ্ছে পুরা বাংলায় সুন্নিয়তের কি উড়ানো, পতাকা তোলানো, ইশকে রাসূলের পতাকা তোলানো। আমি কোথায় গেছি ছবি দেখবেন না, আমি কি বক্তব্য দিয়েছি এটা দেখবেন। আমি যেখানে যাই আমি 2টা কথা বলে, আজকে নবী ছেড়ে দিয়েছে বিদায়, এই মুসলমান মার খাচ্ছে। বলছি কি বলি নাই? বলছি নি? যেখানে যায় সেখানে বলছি কি না? আমি বলছি খারেজিবাদের কারণে মার খায়, বন্ডামির কারণে মার খায়। কারণ আমার শাহিন শাহী সিরকুটের দরবার বন্ডামিও পছন্দ করে না, বিয়াদবিও পছন্দ করে না। আমরা বন্ডামিও পছন্দ করি না, বিয়াদবিও না। বিয়াদব মানে খারেজি, বন্ড মানে যাদের কারণে সুন্নিয়ত কি হয়ে যাচ্ছে, প্রশ্নবিদ্ধ হচ্ছে। শাহিন শাহী সিরকুটের দরবার বন্ডামির বিরুদ্ধেও আবার বিয়াদবির বিরুদ্ধেও। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। রব্বে করিম আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুক।